আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হে নবী, এদের বলো, যে ব্যক্তি গোমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তাআলা অনেক ঢিল দিতে থাকেন, যতক্ষণ না তারা সে বিষয়টি স্বচক্ষে প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে। হয় তা আল্লাহ তাআলার শান্তি, নতুবা হবে কেয়ামত। তারা অচিরেই একথা জানতে পারবে কোন ব্যক্তি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল। এর বিপরীত যারা হেদায়াতের পথে চলে, আল্লাহ তাআলা তাদের হেদায়াতের পরিণাম বাড়িয়ে দেন। হে নবী, তোমার মালিকের কাছ থেকে তো স্থায়ী জিনিস হিসেবে মানুষের ন্যাক আমলই হচ্ছে সর্ব উৎকৃষ্ট পুরস্কার পাবার দিক থেকে যেমন তা ভালো, তেমনি প্রতিদান হিসেবেও তা উত্তম। তুমি সেই ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছ কি, যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে, একদিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান দিয়ে দেয়া হবে। সে কি গায়েবের কোনো খবর পেয়েছে? না দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এ ব্যাপারে সে কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে? না, কখনো নয়। যা কিছু সে বলে আমি তা লিখে রাখব, এবং সেই হিসেবেই কিয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব। সে তার শক্তি সম্পর্কে যা কিছু বলছে, একদিন আমি হব তার অধিকারী, আর সে একাকী অবস্থায়ই আমার কাছে ফিরে আসবে। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানায়, যেন এরা তাদের জন্যে সাহায্যকারী হতে পারে। কখনো না, কিয়ামতের দিন এরা বরং তাদের ইবাদতের কথা অস্বীকার করবে। এরা সেদিন তাদের বিপক্ষ হয়ে যাবে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।